মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, গিয়ে যে ভাষণ দিয়েছেন তাতে পরিষ্কার যে সাভারকারের দালাল যারা, তারা লন্ডনে গিয়ে ব্রিটিশের খোসামদি করে, দালালি করে ভারতকে অসম্মান করতে গেছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যকে ধুলোয় লুটিয়ে দেবার জন্য সাভারকারের দালাল হিসেবে দিল্লিতে গিয়ে, লন্ডনে গিয়ে যদি কেউ বক্তৃতা দেন, তাতে সেটা আমাদের দেশের মানুষের পক্ষে অসম্মানজনক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর উনি কি বক্তৃতা দিয়েছেন ওখানে আমি তো শুনছিলাম, আগাগোড়া মিথ্যে বলেছেন। আমি আবার বলছি, 57% বিপিএল 2011 সালে। আমি তো চ্যালেঞ্জ করছি। আমি স্পষ্ট করে বলছি, এসএফআই এর লন্ডনের ইউকের ইউনিট আছে, তাদের একটা ফেসবুক পেজ আছে, বাংলার মানুষ প্রত্যেকে চেক করতে পারে। এবং সেই লন্ডনের যে এসএফআই এর ইউনিট, আমি আবার বলছি, এসএফআই এর ইউনিট মানে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার লন্ডনের ইউনিট, তারা অক্সফোর্ডকে দুদিন আগে চিঠি দিয়েছিল যে এই প্রোগ্রামটা যে কোনো রকম ভাবে যদি বন্ধ করা যায় তার চেষ্টা তারা আগেও চালিয়েছে। সেটা যখন তারা সাকসেসফুল হয়নি, আজকে প্রোগ্রামে গিয়ে তারা এই নোংরামিটা করলো। আমি আমার ফেসবুক পেজ থেকে তাদের ছবি পর্যন্ত পোস্ট করেছি, কারা ওখানে তুলে এইটা করেছেন, নাম্বার 1। নাম্বার 2, প্রোগ্রামটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম ছিল না, প্রোগ্রামটা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম ছিল। এখানে পশ্চিমবঙ্গের সম্মান, ভারতবর্ষের সম্মান জড়িয়েছিল। সিপিএম যে বর্বরতাটা আজকে করলো, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ড্যামেজ করার বদলে তারা বাংলার মান সম্মান নিয়ে খেলা করলো। আর মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মুখে, তাদের মুখে যে জুতোর বাড়িগুলো মারলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মুখে তাদের যে কথাগুলোর উত্তর দিলেন, এই জুতোর বাড়িগুলো কিন্তু তাদের ওখানকার উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার নেতাগুলোর মুখে পড়েছে, যারা আলিমুদ্দিন স্ট্রিটে বসে এই কনস্পিরেসিটা করেছিল। এবং আমি আপনাদের স্পষ্ট করে বলছি, যে অসভ্যতাটা সিপিএম আজকে করলো, এই একই অসভ্যতা 2021-এর বিধানসভা ভোটের আগে বিজেপি করেছিল নেতাজির মঞ্চে ভিক্টোরিয়ার সামনে। তার জবাব বাংলার মানুষ সুদে আসলে বিজেপিকে দিয়েছে, এবং সিপিএমও এর উত্তর সুদে আসলে পাবে সব দিক থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেলক কলেজে বক্তব্য রাখছেন, সেই সময় দর্শকদের একাংশ থেকে বিভিন্ন বিষয় তাকে প্রশ্ন করা হয়। শিল্পায়ন থেকে সাম্প্রদায়িকতা, পরপর প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন দর্শকদের একাংশ। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা বিচারাধীন বিষয়ে কেন্দ্র দেখছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা চলাকালীন আরজিকর নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে রাজনীতিকরণের চেষ্টা করবেন না। এর মধ্যে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে কুকুরের লেজে কোনোদিন সোজা হয় না। এরাই আজ অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে গন্ডগোল পাকাতে গিয়েছিল। অক্সফোর্ড কর্তৃপক্ষ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। 21-এর মতো 26-এও বাংলার মানুষ আবার এই কাজ করবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আরো একবার জানাবো, অরূপ চক্রবর্তী তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়ায় যে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। এরাই আজ অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী বক্তৃতার মাঝে গন্ডগোল পাকাতে গিয়েছিল। অক্সফোর্ড কর্তৃপক্ষ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। 21-এর মতো 26-এও বাংলার মানুষ আবার একই কাজ করবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। দেবাংশু ভট্টাচার্য আজ পোস্ট করে স্পষ্টতই তিনি সিপিএমের উদ্দেশ্যে আক্রমণ করেছেন। তিনি বলছেন যে আজ বিশ্বমঞ্চে যে অসভ্য আচরণ করলো সিপিএম, তার জবাব বাংলার মানুষ দেবে।